দর্শক, প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আরেকটি নতুন টপিক নিয়ে। এই টপিকটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আমার সাথে যদি থাকেন তাহলে দেখতে পারবেন পুরো ভিডিওটি। তো আমি চলে যাচ্ছি যে সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দেখা যাক ব্রহ্মপুত্র নদীর চলে আসলাম ব্রহ্মপুত্র নদী থেকে। গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল গাছ, অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক ভালোই লাগছে। জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এজন্য এটা হচ্ছে মরিচ ক্যান, গোলা খেতে এটা মরিচ গোলা ক্যান। আর দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে কচুরি পানা দিয়ে উপরে ঢাকা হয়েছে, এটা হচ্ছে আলু ক্যান। তো সামনে দেখা যাচ্ছে মরিচ ক্ষেত, চলেন আমার সাথে দেখানো যাক আপনাদেরকে। এটা হচ্ছে মরিচ ক্ষেত। আর যে নদীটি দেখতে পাচ্ছেন, দেখেন যে নদীটি দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে। এখান থেকে অনেক মাছ মারা হয়। প্রতি বছরই পাশে একটি কোম্পানি আছে, নাম হচ্ছে এক বছরের পানি একদিন ছাড়া হয়। পানিগুলো ছাড়া হয়, তো ছাড়ার পরে মাছগুলো পরে ভেসে যায়। তো মরিচটি অনেক দৈর্ঘ্য, অনেক লম্বা। সুপ্রিয় দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন একটি বোট। এই বোটটি আসলে অনেক ভালো লাগছে, কারণ খোলামেলা জায়গার মধ্যে এই কাগজ দিয়ে এই বোট বাঁধা হয়েছে। তো আপনাদেরকে ওখানে গিয়ে দেখানো যাচ্ছে আমার সাথে। বোটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাগজ দিয়ে বানানো হয়েছে বোটটি, আসলে অনেক সুন্দর লাগছে। তো এই যে বিছানাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাড়া দিয়ে বিছানা করা হয়েছে। আমার মনে হয় এখানে প্রতিদিন রাত্রে বিশ্রাম নেই, অনেক সুন্দর লাগছে। আমার কাছে আরো সুন্দর লাগছে যে উপরে উপরে এই গাছের ভিতরে একেবারে মাঝখানে। তো এই যে এই খোঁড়াটি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে এই খোঁড়াটি হচ্ছে মানে কাঁচা গাছে দেওয়া হয়েছে। তো অনেক সুন্দর লাগছে। তো আপনারা আজকে কিরকম কি দেখতে পারলেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আশা করি আপনাদেরকে মোটামুটি